বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহম করুন ঈশান করে আমার কিছু কথা বলার এবং আপনাদের সেই কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। এখন আমার মূল বিষয় হলো এইটা, আমার চ্যানেল নাম মানবতা সরলপথ 2। এইটা আপনারা যাতে ধারাবাহিকতার সঙ্গে পান সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো পাঠাবো সেগুলো আপনারা পাবেন। এবং এগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, করে নিজের ফ্যামিলির কাছে সেইগুলো বলার চেষ্টা করা। তাতে করে দেখা যাবে যে কথাগুলো আমি বলছি সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করা আসান হবে। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এইটাই যে হেদায়েত আমাদের পেতে হবে, কিন্তু হেদায়েত পাবে কারা? শিক্ষিত হলে পাবে, ধনী মানুষ হলে পাবে, দেখতে সুন্দর হলে পাবে, পুরুষ নারী হলে পাবে না। হেদায়েত পাওয়ার জন্য একটা দিক হলো এইটাই যে আমাদের শিরিক মুক্ত করতে হবে, শিরিক মুক্ত হতে হবে। শিরিক মুক্ত হতে হবে, তবে আমরা হেদায়েত পাবো। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের বাড়ি বর্ষণের নিচে আমরা আশ্রয় পাবো। এর প্রথম দিক হলো এইটাই যে আমাদের শিরিক মুক্ত হতে হবে। শিরিক মুক্ত হতে হবে এইটাই যে কলমাকে শিরিক মুক্ত করতে হবে। যদি একটা মূর্খ মানুষ সে যদি কলমাকে শিরিক মুক্ত করতে পারে সে হেদায়েত পাবে, কিন্তু একটা শিক্ষিত মানুষ সে কলমাকে শিরিক মুক্ত করতে পারেনি, সে হেদায়েত থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক রহমতের ছায় তার পক্ষে থাকা সম্ভব হবে না। সেই জন্য আমাদের একান্ত অনুরোধ হলো এইটাই, আমরা প্রত্যেকে কলমাকে শিরিক মুক্ত করার জন্য আমরা কলমার দাওয়াত দিতে থাকবো। তখন দেখা যাবে এই দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে করে আমাদের কলমা শিরিক মুক্ত হবে। তখনই আমি হেদায়েত পাবো। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহম করম ইহসানের গণ্ডির মধ্যে আসা আমার জন্য আসান হবে।